শুভ অষ্টমী। এই সকালটা অঞ্জলি দেওয়ার সকাল। বাঙালি দুটো অঞ্জলি বোঝে, এক হলো সরস্বতী পূজার অঞ্জলি, আর এক হলো দুর্গাষ্টমীর অঞ্জলি। অবশ্য অন্য ষষ্ঠী সপ্তমী রোজই অঞ্জলি দেওয়া যায়, কিন্তু কোথাও একটা অষ্টমীর অঞ্জলির মধ্যে সেই ব্যাপারটা রয়েছে যে সবাই যারা যারা হয়তো সকালে কোনো মতে ঘুম থেকে উঠতেও পারেন না, তারাও চলে আসেন অঞ্জলি দিতে। আর অঞ্জলি মানেই শাড়ি, অঞ্জলি মানেই পাঞ্জাবি। বাগবাজার সর্বজনীন 107 বছরের পুজো। একসময় এই পুজো সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা ছিল, বিপ্লবীরা জনসংযোগ করতেন এই পুজোর মাধ্যমে। কলকাতার সবচেয়ে জনপ্রিয় বারোয়ারি পুজোগুলোর মধ্যে এক এই বাগবাজার সর্বজনীন। এখান থেকে রয়েছেন আমার সহকর্মী সুস্মিতা। সুস্মিতা, শুভ অষ্টমী সকাল, অষ্টমীর সকাল বাগবাজার সর্বজনীন, ঠিক কি দেখছো? শুভ অষ্টমী তোমাকে এবং তার সঙ্গে অবশ্যই বাংলার সকল দর্শককে জানাই শুভ অষ্টমীর শুভেচ্ছা। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বাগবাজার সর্বজনীন। 107 বছরের পুজো এই বাগবাজার সর্বজনীন, এবং যে কথা তুমি বললে বিপ্লবীদের জনসংযোগ করতে এই পুজো একটা সময়, ঠিক সেই কথা রেশ ধরেই বলি। নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে চিত্তরঞ্জন দাস সকলেরই পদধূলি পড়েছে এই পুজোয়, সকলেরই হাত শেষ হলো, এবং তার সঙ্গে অবশ্যই জোর কদমে চলছে অষ্টমীর অঞ্জলির প্রস্তুতি। এবং আজ সকাল 9টা নাগাদ অষ্টমীর অঞ্জলি শুরু হবে, এবং তারপর দুপুর 1:30টা নাগাদ শুরু হবে মায়ের যে সন্ধি পুজো, সেই সন্ধি পুজো। অষ্টমী থেকে নবমী পদার্পণ, তার মাঝে সন্ধি পুজো, অবশ্যই কুমারী পুজো। বিশেষত্ব রয়েছে সেই কুমারী পুজোর একাধিক, এবং সন্ধি পুজো 108টি পদ্ম এবং 108টি প্রদীপে প্রজ্বলন করে তাই দিয়েই সাজানো হবে এই মায়ের যে প্রতিমা, মায়ের যে মূর্তি, মায়ের যে একেবারে মণ্ডপ, সেই মণ্ডপ। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে বাগবাজার সর্বজনীনে সকাল থেকেই মানুষের পুজো দেওয়ার ভিড়। ফুল, বেলপাতা, মিষ্টি, মায়ের পরনের শাড়ি, সমস্ত কিছু একত্রিত করে মনের যে আশা, মনের যে ভক্তি, সেই সবটা অর্পণ করেই মায়ের পায়ে যে একেবারে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, সেই শ্রদ্ধার্ঘ্য অর্পণের মাধ্যমে সকলেই অঞ্জলির যে আবেদন, অঞ্জলির যে প্রস্তুতি, সেই প্রস্তুতি চলছে এই মুহূর্তে। আসলে 107 বছর তো এই পুজো ঘিরে বয়স্ক যারা, প্রবীণ যারা রয়েছেন, বৃদ্ধ যারা রয়েছেন, তাদের মধ্যে অনেক রকম স্মৃতি ঘুরে বেড়াবে পুজোর এই কদিন। মায়ের মুখটা যখন দেখবেন, যখন মণ্ডপে আসবেন, ঢাক শুনবেন, তো বারোয়ারি পুজো ঘিরে যেমন এরকম একটা আবেগ রয়েছে, ঠিক সেরকমই কোথাও কোথাও আবেগ থেকে যায় বিশেষ কিছু জায়গা। যেমন যদি আমি জয়রামবাটির মায়ের বাড়ির কথা বলি, তো জয়রামবাটিতে সেখানেও কুমারী পুজো হবে, সেখানেও অঞ্জলি হবে। সেখানকার পুজো কেমন হচ্ছে একটু দেখি। আমার সঙ্গে দেবব্রত রয়েছেন। শুভ অষ্টমী দেবব্রত, তোমার মাধ্যমে একটু জয়রামবাটির পুজো দেখতে চাইবো। শুভ অষ্টমী তোমাকেও অতনু। আমি তোমাকে যদি একটু দেখাই, এদিকে একদিকে যেমন মায়ের আরাধনা চলছে, অষ্টমী পুজো শুরু হয়েছে, অন্যদিকে তুমি দেখো হাজার ভক্তদের ভিড়। একেবারে দূর দূরান্ত থেকে তারা ভক্তরা এসেছেন, তারা মায়ের পুজো দেখছেন। সকাল 9টার সময় কুমারী পুজো শুরু হবে। মায়ের কোনো এক বংশধরকে কুমারী পুজো করা হবে। নিশিকা ব্যানার্জি, তাকে 5 বছর বয়স, তাকে এবার কুমারী পুজো রূপে পূজিত করা হবে। আমরা একটু কথা বলি। বলছি কিসের টানে মা টেনেছে বলে আমরা এসেছি, আমরা আসাম থেকে এসেছি। সকাল থেকে পুজো দেখছেন? হ্যাঁ, সকাল থেকে বসে আছি। অঞ্জলি হয়েছে? না, এখনো হয়নি। আচ্ছা, আমি আরো কয়েকজনের সঙ্গে যদি একটু কথা বলি অতনু। বলছি দিদি, বলছি আচ্ছা, অনেকেই কথা বলতে চাইছেন না, এই সময় তারা সম্পূর্ণ মনোযোগ, তাদের যাবতীয় ফোকাস রয়েছে পুজোয়। কিছুক্ষণ পরে এই কুমারী পুজো শুরু হয়ে যাবে এখানে। জয়রামবাটি থেকে দেবব্রত যেমন রয়েছেন আমার সঙ্গে সরাসরি, দেবব্রতের মাধ্যমে জয়রামবাটির পুজো দেখছি। কুমারী পুজো বেলুর মঠ থেকেও আমরা দেখবো। তো বেলুর মঠে কেমন আয়োজন, কি অবস্থা সেখানকার, সেখান থেকে দেবাশিস থাকছে আমার সঙ্গে। সে পরবর্তীতে দেবাশিসের কাছ থেকে জানতে পারবো আমরা। কিন্তু সরাসরি যে ছবি দেখছেন, লাইভ ছবি দেখছেন বেলুর মঠে। ঈশগন্ধ ওম হ্রিম শ্রীম জয়াयै নমঃ, তে গন্ধ পুষ্পে ওম হ্রিম শ্রীম জয়াयै নমঃ, ইদম সচন্দন বিল্বদলম ওম হ্রিম শ্রীম জয়াयै নমঃ, ঈশ ধূপ ওম হ্রিম শ্রীম জয়াयै নমঃ, ঈশ দীপ ওম হ্রিম শ্রীম জয়াयै নমঃ।